কলকাতার খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। কলকাতার ডায়েরি। ভারতীয় ক্রীড়া প্রশাসনে যুগাবসান প্রয়াত প্রাক্তন মোহনবাগান সভাপতি তথা বিশিষ্ট ব্যবসায়ী স্বপন সাধন বসু ওরফে টুটুবাবু গতকাল গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর। টুটুবাবু ছিলেন আপামর মোহনবাগানের অভিভাবক, ভারতীয় ক্লাব প্রশাসনের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। ১৯৯১ থেকে প্রায় ৩ দশক প্রত্যক্ষভাবে মোহনবাগান ক্লাব প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন টুটুবাবু। এই ৩ দশকে বহু চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন। মোহনবাগান ক্লাবের ওপর দিয়ে বহু ঝড় বয়ে গিয়েছে। প্রশাসক হিসেবে শুধু সে সমস্ত চ্যালেঞ্জ সামাল দেওয়াই নয়, মোহনবাগানকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়ে তার অবদান অবিস্মরণীয় করে রেখেছেন। বস্তুত কলকাতা ময়দানে অজাতশত্রু যদি কেউ থেকে থাকেন তাহলে তিনি টুটু বসু। ইস্ট মোহনের দ্বন্দ্ব ভুলে সমস্ত ক্লাব কর্তাদের সমর্থকদের কাছেই তিনি অভিভাবক সম। সব ক্লাবের সমর্থকরাই তাকে দেখতেন শ্রদ্ধা ও সম্মানের চোখে। এই হেন অজাতশত্রু ক্রীড়া প্রশাসকের প্রয়াণ ময়দানে অপূরণীয় শূন্যতা তৈরি করলো। মোহনবাগানকে আধুনিকরণ যদি কেউ করে থাকে, সে বিদেশি প্লেয়ার খেলানো থেকে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি করা, তার নাম হচ্ছে টুটুবো রঞ্জন মিত্র। এবং মোহনবাগানকে সমর্থকদের সাহস সঞ্চার করা, যে ইট খেলে পাটকেল মারতে পারা যায়, তাদের ঘর থেকে বিকাশ পাজি কিষাণুদিকে আনা যায়, বিদেশি প্লেয়ার খেলিয়ে চিমাকে আনা যায়, এইগুলো কিন্তু আমাদেরকে শিখিয়েছে টুটুবো রঞ্জন। বাবু একজন এমন একটা ক্যারেক্টার ছিল, কোন সময় পজিটিভ কোন সময় নেগেটিভ বোঝা খুব মুশকিল ছিল। কিন্তু ওনার ভিতরে অনেক শব্দ উচ্চারণ হতো, কিন্তু হৃদয়টা আলাদা কথা বলতো। ওনার একটা বিশাল বড় মন ছিল, একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টার এই ক্লাবের অপূরণীয় ক্ষতি হলো। বাবুর সমস্ত শুভানুধ্যায়ীদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করার জন্য এসেছিলাম। আর মোহনবাগান সমর্থকদের প্রতি আমার একটাই আজকের দিনে প্রার্থনা, যে যেভাবে নিজের আত্মিকতা দিয়ে টুটুবাবু মোহনবাগান ক্লাবকে আগলে রেখেছিলেন, আপনারা সেইভাবে মোহনবাগান ক্লাবকে সবাই মিলে এগিয়ে নিয়ে যান। এটাই হবে ওনার প্রতি আসল শ্রদ্ধা।
টুটুদা তো আর মোহনবাগান একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। টুটুদা অঞ্জনদা যেদিন থেকে মাঠে আসে মানে মোহনবাগান ক্লাবের মানে হাত ধরে, সেদিন থেকে মোহনবাগান ক্লাবের উন্নতি ছাড়া অবনতি আমি কোনোদিন দেখিনি। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। প্রথম দেশ হিসাবে বিশ্বকাপের জন্য 26 জনের চূড়ান্ত দল ঘোষণা করে দিল বসনিয়া ও হার্জেগোভিনা। 40 বছর বয়সী এডেন জেকোকে রেখেছেন কোচ সের্গেই বারবারেস। যোগ্যতা অর্জন পর্বে প্লে অফে ওয়েলস ও ইতালিকে টাই ব্রেকারে হারিয়ে বিশ্বকাপের ছাড়পত্র আদায় করেছে বসনিয়া হার্জেগোভিনা। সের্গেই দল করেছেন অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশালে। অভিজ্ঞ জেকোর সঙ্গে রেখেছেন 21 বছর বয়সী আক্রমণাত্মক মিডফিল্ডার এরমিন মাহচিমিককেও। বসনিয়া এর আগে একবারই বিশ্বকাপ খেলেছে। 2014 সালে অভিষেকের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল তারা। সেই দলের দুই ফুটবলার এবারও আছেন, তারা হলেন জেকো এবং সিট কোলানসেয়াঞ্চ। আসন্ন ফুটবল বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে অভিযান শুরু করবে স্পেন। প্রতিযোগিতার জন্য 55 জনের প্রাথমিক দল ঘোষণা করেছে লুই দে ফুয়েন্তে। সেই তালিকায় সদ্য লা লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা ফুটবলার সংখ্যাই বেশি। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম লামিন ইয়ামাল, ফোরান তোরেস, পেড্রি, গাভি, পাউ কুবারসি, ফার্মিন লোপেজ। ক্রিকেটারদের শৃঙ্খলা বজায় রাখতে কড়া অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সাম্প্রতিক সময়ে প্রতিযোগিতায় একাধিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সামনে আসার পর অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলির জন্য 8 পাতার একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। চলতি আইপিএল এ চলাকালীন বেশ কয়েকটি বিতর্ক বোর্ডকে উদ্বিগ্ন করে তুলেছে। তা সে রাজস্থান রয়্যালসের ম্যানেজার রবি ফিন্দারের ডাগআউটে বসে মোবাইল ব্যবহার করাই হোক, বা দলের ক্রিকেটার রিয়ান পারাগে সাজ করে ভ্যাপিং। তাছাড়াও দলের মালিকদের মাঠে নেমে ক্রিকেটারদের সঙ্গে কথাবার্তাও বিতর্কিত মোড় নিয়েছে। এই ধরনের আচরণ আইপিএল এর ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর বলে মনে করছে বোর্ড। আর এই প্রেক্ষিতেই বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া 8 পাতার লিখিত বার্তায় আইপিএল এর 10টি ফ্র্যাঞ্চাইজিকে সতর্ক করলেন। চোটের কারণে মহেন্দ্র সিং ধোনি 2026 আইপিএল টুর্নামেন্টে এখনো পর্যন্ত একটা ম্যাচ খেলতে পারেননি। বিগত কয়েকদিন ধরে তিনি রিহ্যাবে রয়েছেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলার জন্য চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে দিল্লিও আসেননি। শোনা যাচ্ছে চেন্নাই থেকেই তিনি নাকি রিকভারি করতে চান। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে গত 10 মে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সিএসকে ব্রিগেড। সেই ম্যাচে ধোনিকে দেখতে পাওয়া যায়নি। আগামী 15 মে ফের একবার লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবেন মহেন্দ্র সিং ধোনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের কাছে ব্যক্তিগত দাবি জানিয়ে বসলেন অনুকূল রায়। সাংবাদিক বৈঠকে এসে কলকাতার নাইট রাইডার্সের অলরাউন্ডার বলে দিলেন তিনি 6 বা 7 নম্বরে ব্যাট করতে চান। দলে বরুণের পরিস্থিতি নিয়ে অনুশীলনের পর ওয়াটসন বলেছেন, যন্ত্রণা নিয়ে শেষ 2 ম্যাচ খেলেছে বরুণ, ওর পায়ে এখনো অস্বস্তি রয়েছে। আমরা ওকে পর্যবেক্ষণে রেখেছি, চোট নিয়ে খুব ভালো বল করছে। মরশুমের শুরুতে ভালো ফর্ম না থাকলেও দারুণ উন্নতি করেছে বরুণ। কুস্তিতে দুজনেই ভারতের উজ্জ্বল মুখ। একজন অলিম্পিক পদক পেয়েছেন, অন্যজন অল্পের জন্য পদক হাতছাড়া করেছেন। দুজনেই কুস্তি ফেডারেশনের কর্তাদের নানা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। একজন সাক্ষী মালিক, অন্যজন ভিনেস ফোগট। অবসর ভেঙে ফিরে আসার লড়াই ভিনেসের পাশে জোরালোভাবে দাঁড়িয়ে গিয়েছেন সাক্ষী মালিক। তার দাবি, ভিনেস সম্প্রতি মা হয়েছেন, তারপরেও ফিরে আসার মতো মনের জোর দেখাচ্ছেন। তার জন্য নিয়ম কিছুটা শিথিল করা হোক। ভিনেস জাতীয় ওপেন র্যাঙ্কিং কুস্তিতে অংশ নিতে যাওয়ায় তাকে শোকজ করেছে কুস্তি ফেডারেশন। গতবারের চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য তিনি, কিন্তু এবার প্রাথমিক দলেও তাকে রাখলেন না লিওনেল স্ক্যালোনি। এবারে আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন পাওলো দিবালা। বাঁ পায়ের তারকা ফুটবলারের ভক্ত সংখ্যা এখন অনেকটাই বেড়ে গিয়েছে। ইউরোপে একাধিক বড় ক্লাবের হয়ে খেলেছেন তিনি। রোমা, জুভেন্টাসের মতো দলে রীতিমতো তারকা জায়গা পেয়েছিলেন। গতবারের বিশ্বকাপে সেভাবে সুযোগ পাননি, কিন্তু দলে ছিলেন। এবার তাকে প্রাথমিক দলেও রাখা হলো না, যা নিয়ে হতাশ ভক্তরা। ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন।
ম্যাচের দুদিন আগে ইন্টারকাশি কোচ আন্তোনিও লোপেজ হাওয়াজ ইস্তফা দিয়েছেন। সেই দলকে ঘরের মাঠে পেয়েও হারাতে পারল না মোহনবাগান। ডার্বির আগে ড্র করে লোবেরো দল আইএসএল এর দ্বিতীয় স্থানেই থেকে গেল। আরো জমে গেল আইএসএল এর খেতাবি লড়াই। আগামী 17 মে ডার্বিতে নির্ধারিত হতে পারে খেতাব। ডার্বির উত্তেজনা বাড়লেও পরপর 2 ম্যাচে পয়েন্ট নষ্ট করে নিজেদেরই চাপ বাড়ালো শুভাশিস বসুরা। ম্যাচের শুরু থেকে গোলের জন্য ঝাঁপান মোহনবাগান ফুটবলাররা। খেলায় তাদের নিয়ন্ত্রণও ছিল বেশি, তবু গোল করতে পারলেন না পেত্রাতোসরা। ইন্টারকাশির অন্তর্বর্তীকালীন কোচ অভিজিৎ মন্ডল রক্ষণ জমাট করে দল সাজিয়েছিলেন। সেই রক্ষণের সামনেই বারবার আটকে গেল সবুজ মেরুন ব্রিগেড। আগামী 17 মে ডার্বিতেই নির্ধারিত হতে পারে খেতাব। আইএসএল এ এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল ইস্ট বেঙ্গল। ঘরের মাঠে ইন্টারকাশির সঙ্গে ড্র করে সেই সুযোগ হাতছাড়া করল মোহনবাগান। পয়েন্ট তালিকায় 10 নম্বর থাকা দলের বিরুদ্ধে গোলই করতে পারল না সার্জিও লোবেরের ছেলেরা। যুব ভারতীতে 2 দলের লড়াই শেষ হলো গোলশূন্য অবস্থায়। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।